যেহেতু আপনারা সবাই জানছেন গতকালকে ব্রাজিলের মূল টিমে যে অপারেশন ম্যানেজার, অপারেশন মার্কেটিং ম্যানেজার, ওদের ন্যাশনাল টিমের ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার, ওদের 5 জন প্রতিনিধি আসছিল, যেটা ওদের ম্যানেজমেন্ট ডিসিশন মেকার ব্রাজিল ন্যাশনাল টিমে। তারা এসে আমাদের প্রেসিডেন্টের সাথে নিশ্চয় তাদের একটা ছিল, করেসপন্ডেন্ট ছিল। তারা এসে আমাদের 2টা মাঠ ভিজিট করছে, ঢাকা স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম এবং বসুন্ধরা। আবার কিছু হোটেল ওরা ভিজিট করছে। তো ভিজিটের পরে তাদের সাথে রাত্রে আমাদের একটা মিটিং ছিল, মিটিংয়ে আমিও ছিলাম। সেখানে প্রেসিডেন্ট সাহেব ছিলেন, আমাদের ব্রাজিলের অ্যাম্বাসেডর ছিলেন। এখানে বিভিন্ন রকম ডিসকাস হলো যে একটা বেনু যে তারা আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে একটা ব্র্যান্ড ইমেজ ওরা খেলতে চাচ্ছে, এবং ব্র্যান্ড ইমেজের পাশাপাশি ভবিষ্যতে তারা বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে একটা ম্যাচের মাধ্যমে। এবং যেটা হলো মূল তাদের যে বিষয় ছিল যে বাংলাদেশ সম্পর্কে তারা বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে একটাই কারণে, তারা বাংলাদেশে যে ব্রাজিলে একটা ফ্যান গ্রুপ আছে বিশাল, এটাকে তারা একটু আরো ডেভেলপ করতে চাচ্ছে। এবং তারা যেটা বললো যে তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে। এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। বিএফএফ তাদের কথা শুনছে এবং তাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল এটা ভিজিটের ম্যাচ বিষয়ে, সেটা হলো স্টেডিয়াম। তারা স্টেডিয়ামের বিশেষ করে ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু রিকোয়েস্ট পেয়েছে, সেটা হলো ড্রেসিং রুমের একটা ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়া যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারেন্স যেটা ঢোকা এবং বের হওয়া, ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আর একটু ডেভেলপ করার জন্য। এটা তাদের পক্ষে ওরা এটা প্রস্তাব রেখেছে। এবং আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট যেহেতু সরাসরি তাদের সাথে বসছেন, মিটিং করছেন, সেখানে আপনারা জানেন তাদের আগ্রহটা অনেক বেশি এবং পজিটিভ। তার মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব যেহেতু বলছে, যেহেতু আমাদের একটা আসিয়ান লিগ আছে, ফুটবল খেলা আছে, আপনারা সবাই যে অবগত আছেন, যদি আমরা ওইটা টেন্টেটিভ এখন একটা শিডিউল পেয়েছি, বাট ফাইনালি এখন ড্র আমরা এখন ফিফা থেকে ওরকম কিছু পাইনি। তো সেখানেও আমাদের একটা ডেট বা টাইমিং সব কিছু মিলেই আমাদেরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে। তো লাস্ট মোমেন্টে একটা সিদ্ধান্ত আমরা তাদেরকে জানাইছি, যেহেতু আমরা আসিয়ানে খেলবো, তো সব কিছু মিলে তারা স্যাটিসফাইড অলরেডি এবং তারা খেলার জন্য। এবং তারাও বলছে যে আমাদের কথাগুলো তারা ওই তাদের দেশে ফুটবল ফেডারেশনের সাথে, ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা ডিসকাস করে তারাও আমাদেরকে একটা রেজাল্ট দিবে। তবে তারা আশাবাদী খেলার জন্য, আর তাদের সমস্যাগুলো তুলে ধরলো, সেটাও আমরা অলরেডি কাজ শুরু করছে। আর সবকিছু মিলে একটা পজিটিভ সাইড যদি আমরা রাজি হই। বিএফএফ এর পজিশন তো আপনাকে বললাম, বিএফএফ তো অল টাইম একটা ভালো খেলা, ভালো টুর্নামেন্ট, ভালো ম্যাচ খেলার জন্য সব প্রস্তুত থাকে, এটা তো আপনি জানেন। আমাদের যে প্রেক্ষাপট অতীতে একটু প্রবলেম ছিল, মাঠে এটা একটা বিশাল সমস্যা, এটা আপনারা ভালো জানেন। অনেক দেশ তো আসতে চাচ্ছে, হয়তো বিভিন্ন অ্যাকোমোডেশনটা আমাদের দেশে অনেক ভালো, ওরা খুব সুনাম করছে। বাট মাঠ নিয়ে হয়তো আমাদের মাঠ নিয়ে ড্রেসিং রুম টুম যেটা বললাম, এগুলো নিয়ে একটু প্রবলেম ছিল, লিখেছিল, ওরা বলছে ডেভেলপ করা। আমরা তো অল টাইম দেখেন, আপনারা এর আগে একটা কথা বলছেন আসিয়ান লিগ নিয়ে অনেক নেগেটিভ কথা, আপনারা অনেকেই, আপনারা না আমি মনে করি কেউ তো বলছে, কিন্তু যেহেতু আপনারা ফুটবল ফেডারেশনের স্পোর্টসটাকে সবচেয়ে ডেভেলপ করার পিছনে হলে আপনাদের অবদান বেশি সব সময়। এবং মিডিয়ার বাইরে তো আসলে এখানে ডেভেলপ কোনো সাইডে সম্ভব না, কারণ আপনারা আমাদের ফুটবল ফেডারেশনকে সবসময় হাইলাইটস করেন। এই জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। এবং ওইখানে যে কথাগুলো আসছে, যেহেতু আমাদের এক্সকোর মিটিংয়ের আগেও আমাদের যে শব্দগুলো আসছে, আমাদের আসিয়ান খেলবো, যেহেতু এদেশের ফুটবল প্রেমিক, ফুটবল ফ্যান, আমাদের ওভারঅল গভর্নমেন্ট, আর যেহেতু জানেন বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার উনি স্পোর্টস পাগল, উনি নিজে সব কিছু আপনাকে পজিটিভ দেখে। এর আগে তো আপনি নিজে দেখলেন আমাদের অলরেডি তথ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী বাবুকের থেকে একটা স্টেটমেন্ট ওয়ার্ল্ড কাপ সম্পর্কে দিছে, যে এদেশের মানুষ এটা ফুটবল খেলার থেকে টোটালি বিচ্ছিন্ন ছিল। তারপর প্রধান প্রাইম মিনিস্টারের
রিকোয়েস্টে উনি তথ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বাফুফের সহযোগিতা এদেশের মানুষ বিনা পয়সায় ওয়ার্ল্ড কাপটা উপভোগ করতে পারছে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় একটা পজিটিভ সাইড তো থাকে। আমরা যদি ভালো খেলা দিতে পারি এদেশের মানুষকে, ফ্যানদেরকে, আপনাদেরকে, সবাইকে, তাহলে এটা আমাদের জন্য তো অবশ্যই গুড অ্যাচিভমেন্ট মনে করি। তো পজিটিভ, বাফুফে পজিটিভ আছে, বাট আপনারা যেটা বললাম আসিয়ান যে লিগটা, ওইটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট হয়তো উনি যেটা অবজারভেশনে আছেন, উনি ফিফার সাথে হয়তো কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমাদের আসিয়ান যে খেলাটা সেটা আমরা কাভার করতে পারি। যেহেতু আপনি জানেন আসিয়ানের যে খেলাটা সেটা আমাদের 4টা ম্যাচ খেলতে হবে, এটা আপনারা অবগত আছে। আমরা যে গ্রুপে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপর আবার বি গ্রুপে যারা আছে হংকং, ফিলিপাইন, ওইখানে কিন্তু একটা সিস্টেম আছে, চ্যাম্পিয়ন সাথে খেলতে হবে, রানার্সের সাথে খেলতে হবে, ফোর্থ পজিশনও খেলতে হবে, থার্ড পজিশনও খেলতে হবে। এই জন্য আমাদের ম্যাচটা 4টা পড়ে গেছে। তো সবকিছু মিলে আমরা ওভারঅল পজিটিভ আছে, বাট প্রেসিডেন্ট ফিফার সাথে কথা বলে একটা, আর ওরাও যেহেতু আমাদের সাথে একটা ভালো মিটিং করে গেছে, আবার তারা সবকিছু পজিটিভ আছে। তো সবকিছু যদি মিলে যায় ইনশাল্লাহ আমাদের প্রেসিডেন্ট অবশ্যই এই টুর্নামেন্টে ফ্রেন্ডলি ম্যাচটা বাংলাদেশে খেলবে ব্রাজিলের সাথে, ন্যাশনাল টিমের সাথে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখেন এখানে এই বিষয়টা হলো, আপনি যে কোশ্চেন করলে ফিনান্সিয়াল যে সাবজেক্টটা, আপনি যখন ভালো কাজ করতে গেলে কিছু তো খরচ হবে, কিছু যাবে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের প্রেসিডেন্ট তো বসে নেই, নিশ্চয়ই উনি গভর্নমেন্টের সহযোগিতা সাথে, গভর্নমেন্টের সাথে একটা ডিসকাস করে কিভাবে এটা প্রবলেমগুলো সলভ করা যায়, ফিনান্সিয়াল প্রবলেমটা, সেটা অবশ্যই উনি ডিসকাস করবেন। এবং আমরা এখানে টাকার যে বিষয়টা আসছে, বা আপনার কাজ করতে গেলে তো টাকা খরচ যাবে, সেখানে বসে থাকলে তো চলবে না। সেটা হয়তো আমরা যখন এগ্রি হবেও ফিফার সাথে কথা বলে প্রেসিডেন্ট এবং ব্রাজিলের সাথে, ওদের ফুটবল ফেডারেশনের সাথে কথা বলার পরে যদি আমাদের ওই পজিটিভ সাইডটা আসে, তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল সাহেব, ওনাদের সাথে বসে, তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা, অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে এবং ডেফিনেটলি ফিনান্সিয়াল প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো উভয় গভর্নমেন্ট এবং বাফুফে। এটা 6 তারিখে কোনো কনফার্ম না, এটা আমরাও কনফার্ম করিনি। তারা হয়তো একটা প্রস্তাব দিয়েছিল যে যেহেতু তাদের 3 তারিখ খেলা, তারা অস্ট্রেলিয়া থেকে আসবে, এসে তারা ইন্ডিয়াতে 3 তারিখ খেলবে, হয়তো তারা 4 তারিখে আসলে হয়তো 5-6 তারিখে একটা ম্যাচ খেলা যায় কিনা, তারা তাদের কথা বললো। আমরা আমাদের কথা বললাম, যেহেতু আমাদের আসিয়া লেগ আছে, তো উভয় ডিসকাস করছে। বাট আমরা বলছি আমাদের কথা, তারাও বলছে। এর মধ্যে তো বললাম যে আমাদের প্রেসিডেন্ট সাহেব ফিফার সাথে কথা বলে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত দিবে, এটা আমরা পজিটিভলি তাদেরকে জানাবো, তারা তাদের ফুটবল ফেডারেশনকে ডিসকাস করে একটা পজিটিভ সাইড আমাদেরকে জানাবে। অনুশীলনের প্রস্তাবটা তারা দেয়নি, ডিসকাস করেনি তারা অনুশীলনের প্রস্তাব। তারা বলছে যদি ওরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলুক বা না খেলুক, বাট ওরা বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখতে চাচ্ছে। আবার বাফুফের সাথে, বিশেষ করে বাফুফের ভবিষ্যতে মাঠ কনস্ট্রাকশন, রিপেয়ারিং বলেন, টেকনিক্যাল যে সাইটগুলো আছে বাফুফের ফুটবলের সাথে, এবং টোটাল টেকনিক্যাল সাইটগুলো ওরা সহযোগিতা করবে, এটা তারা আশ্বস্ত করে গেলে যে আমরা অবশ্যই বাফুফের সাথে ওরা কাজ করতে আগ্রহী ভবিষ্যতে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও বোঝেন, ভালো খেলা খেললে সবাই তখন আগ্রহ দেখায়। আপনারা আমাদের যখন বাংলাদেশের ফুটবলের মান আপনারা বিগত সনে দেখেছেন, বাট আমাদের সংসদ আসার পরে আমাদের প্রেসিডেন্ট তাবিন মোহাম্মদ আউয়ালের সংসদে যখন আমরা আসছি, কিছু খেলা তো আমরা খেলছি ইন্টারন্যাশনালি। এবার আমরা যে বিদেশি যে প্লেয়ারগুলো নিয়ে আসছি, হামজা থেকে, শ্রমিক থেকে শুরু করে, সেক্ষেত্রে যে ওদের কারণে হোক, যেভাবে হোক, একটা ফুটবলের গণজাগরণ কিন্তু বাংলাদেশে আসছে, এটা তো সত্যি। তো যার প্রেক্ষাপটে আপনারা দেখেন টিকিট সেল আমরা কিন্তু 20 মিনিট 30 মিনিট টিকিট সেলিংয়ের টাইমে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। সেক্ষেত্রে নিশ্চয়ই একটা গণজোয়ার আসছে। আর আপনি যখন ভালো খেলা খেলবেন, ভালো খেলা উপহার দেবেন রাষ্ট্রকে বা ফুটবল প্রেমিক স্পোর্টস ব্যান্ডদেরকে, তখন ডেফিনেটলি আমাদের তৃণমূল থেকেও আমাদের যারা ফুটবল খেলে স্পোর্টসের, তারাও কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করে এবং তারাও আসে এবং তারা এই ফুটবল খেলতে আসে। ইভেন তাদের গার্ডিয়ান পর্যন্ত সবাই তখন এনকারেজ হয়ে যায় যে স্পোর্টসে তাদের ছেলেমেয়েগুলোকে ইনক্লুড করা। তো সেই ক্ষেত্রে সবাই জন্য পজিটিভ। এটা শুধু বাফুফে না, বাফুফে তো জাস্ট একটা ইনস্টিটিউট। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বা ফুটবল বা
যারা ভালোবাসে তাদেরকে আমরা একটা জায়গা নিয়ে পৌঁছে দিতে এবং যাতে কিছু দিতে পারি ভালো কিছু, যাতে তারা এনকারেজ হয়ে ফুটবলে আসতে পারে, এটাই আমাদের মূল টার্গেট। আপনি যেটা বললেন ওদের কোনো কন্ডিশন ছিল না, ওদের কোনো কন্ডিশন দেয়নি, ওরা ভিজিট করার পর ওরা পজিটিভ সাইড ছিল। আর লিকেজ যে প্রবলেমগুলো ছিল সেটা আমি তো বলছি যে ড্রেসিং রুম, মাঠে ঢুকার যে ইন্টারেস্টটা, আউট টেকনিক্যাল যে কিছু সাইড আছে ওগুলো ওরা বলছে একটু অ্যাডভান্স করছে ডেভেলপ করার জন্য। আর ওদের কোনো কন্ডিশন ছিল না, ওটা এমনি বললো ডিসকাসের মিটিংয়ে যেটা ছিল সেটা হলো যে তাদের বহরের মধ্যে অনেক থাকে, তাদের টিম ছাড়া তাদের 90 জন লোক থাকে টিমের বাইরে, এবং প্রতিটা প্লেয়ারদের জন্য ওদের আলাদা সার্ভিস প্যাক, যেটা আমরা হয়তো ইংলিশে বলতে বুচার বলেন, মুসি বলেন, যারা ক্লিন করে পরিষ্কার করে, এটা তো তাদের টোটালি হলো তাদের ডিসকাস হলো প্রতিটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা লোক থাকে, হ্যাঁ, কম্বাইন্ড কেউ না। তো সেই ক্ষেত্রে ওরা ডিসকাস এগুলো করলো যে আমাদের বহরটা অনেক বড় ওদের, এটা যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলে তারা ব্রাজিলের মতো একটা টিম, তাদের হিউজ লোক থাকতে পারে, এটাই স্বাভাবিক। আর আপনি যেটা বললেন এটা তো আমি বললাম যে খেলাটা নিয়ে যে এটা কনফিউশনের কিছু না, এটা তো আমরা আমাদের সাইড থেকে বললাম আমরা যেহেতু এশিয়ান লিগ খেলবো, খেলাটা এমন পর্যায়ে পড়ে গেছে যে একদম কাছাকাছি। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে ডিসকাস করে কি করা যায়, উনি পজিটিভ সাইডে আছে সেটা ওনাদেরকে জানাবে এবং ওরাও আমাদেরকে জানাবে। এটা ফিফা আমাদের ডেফিনেটলি আপনারা জানেন অতীতে যতগুলো আমাদের প্যান্ডেমিক সব কিছু কিন্তু ফিফাকে আমরা জানাই এবং ফিফার টায়ারের মতো হয়ে যায়, ফিফার অ্যাপ্রুভাল লাগে এবং ডেফিনেটলি আমাদের ওইভাবে আমরা আগাবো। কারণ এখানে তো একটা প্যান্ডেমিক খেলা বলা ফিফার টায়ার না হলে তো এখানে একটা র্যাঙ্কিংয়ের বিষয় আছে, অনেক বিষয় কাজ করে, সে তো অবশ্যই আমরা অফিসিয়াল সিস্টেমে ফিফার অ্যাপ্রুভাল নিয়ে তো আমরা ফ্রেন্ড ম্যাচটা খেলব। আপনি যেটা বললেন সেটা আমি তো একবারে বললাম যে আপনি আগ্রহটা তারা দেখিয়েছে বেশি আমাদের চেয়ে, দুটো কারণে। প্রথমত আমি বললাম যে তারা যেহেতু ইন্ডিয়া খেলতে আসবে, তারা হয়তো পার্শ্ববর্তী আরেকটাতে সম্পর্কে তাদের আইডিয়া হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এবং যেখানে তারা হয়তো তাদের এমবেসির মাধ্যমে ওরা জানতে পারছে বাংলাদেশে তাদের হিউজ একটা ফ্যান গ্রুপ আছে, ওই গ্রুপটাকে তাকে ডেভেলপ করার জন্য হয়তো তাদের একটা অফিসিয়ালি সিদ্ধান্ত দিচ্ছে না তাহলে আমরা একটা ম্যাচ খেলি। বিষয়টা হলো এটা যে আমি প্রশ্নের উত্তরটা দিছি যে ভালো কিছু করতে গেলে তো টাকা লাগবে, ফিনান্সের একটা বিষয় আছে। আমরা যদি উদ্যোগটা ভালো নিই নিশ্চয় টাকা সমস্যা হওয়ার কথা না, সেটা গভর্নমেন্টের সাথে আমাদের বাবু প্রেসিডেন্ট বসে ডেফিনেটলি একটা সলিউশনে আসবে এবং প্রবলেমটা ফেস করার চেষ্টা করবো। তবে খেলার আগ্রহ বাবুর আছে, সবার আছে, আশা করি প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। থ্যাংক ইউ।